40 বছর বয়সেও যে নিজের পায়ে দাঁড়ানো যায় যদি আপনার ইচ্ছা শক্তি থাকে। বয়স কোনো ব্যাপার না, আপনার ইচ্ছা শক্তিটাই অনেক বেশি ইম্পর্ট্যান্ট আপনার জীবনে কোনো কিছু করার ক্ষেত্রে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন, আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই তো প্রতিদিনের মতো রান্নাবান্না সংসারের কাজকাম শুরু করছি। তো আজকে সত্যিকার অর্থে একটি আপু 40 বছর বয়সে ইউটিউবে তার সফলতার গল্প শোনালো। খুবই ভালো লাগলো শুনে। আপনারা আসলে ইউটিউবে শুধু স্ক্রল করেন, মানুষের জীবনের একটি কাহিনী শুনেও আমরা তার জীবন থেকে কিন্তু অনেক কিছু শিক্ষা নিতে পারি। আপনার যদি কোনো কিছু করার ইচ্ছা থাকে, বয়স কোনো ম্যাটার করে না, আপনার ইচ্ছার উপরে সব কিছু ডিপেন্ড করে। তাই আপনার ইচ্ছা শক্তিটাকে বাড়াতে হবে যদি কোনো কিছু করার ইচ্ছা থাকে। আপুটি 28 বছর বয়সেও ভেবেছিল সে কি করবে, সে তো এখন আর কাজ করতে পারবে না, সেরকম কোনো কিছু কোনো জায়গায় সফল হতে পারবে না। এরকম করে সে 40 বছর বয়সে এসে, তখন তার বয়সটা আরও বেশি হয়ে গেছে, তো সে তখন ভাবলো এখন তো আমি কিছু করতেই পারবো না, না কোনো জব করতে পারবো না কোনো কিছু। সে ভেবে নিল যে ইউটিউবে কাজ করবে। ব্যাস, ভাবাও শেষ, কাজও শুরু করে দিল। ইউটিউবে কাজ করতে করতে এই মুহূর্তের ভিতরে সে পেল সফলতার দেখা। তাই বয়সটা কোনো ম্যাটার করে না। সে আজ 40 বছর বয়সে এসে একটি ইউটিউব চ্যানেল খুলে সে আজ সফলতার দেখা পেয়েছে। কারণ 40 বছর বয়সে কোনো জায়গায় দেখবেন একটু বয়স বেশি হয়ে গেলে জবে সহজে নিতে চায় না, আর সরকারি জব তো হবেই না। কোনো জায়গায় সে আর কি নিজেকে প্রতিষ্ঠিত করার কোনো স্থানে সে খুঁজে পাচ্ছিল না, নিজের একটি পরিচয় তৈরি করার কোনো জায়গা খুঁজে পাচ্ছিল না। সে নিজের স্বাধীনতাকে কাজে লাগিয়ে সে ইউটিউবে সফলতার দ্বার প্রান্তে এসে পৌঁছে গেছে। সে প্রতিনিয়ত তার হাজব্যান্ডের কাছে টাকা চাইতো, অনেক কথা শুনতো, তাদের সম্পর্কটাও শুধুমাত্র অর্থের কারণে অনেকটাই খারাপ পর্যায়ে চলে গিয়েছিল। সে ভাবলো যে না, আমার নিজের কিছু করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। বয়স হয়েছে তো কি হয়েছে, মনের ভিতরে যে তীব্র আকাঙ্ক্ষা সেটাকে জাগ্রত করতে হবে। তাই সে ইউটিউবে আজ সফল হয়েছে। আপনি আপনার ইচ্ছা আকাঙ্ক্ষাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। আর সফলতা হওয়ার আগে আপনার মনে একটা কথা পোষণ রাখতে হবে যে সবাই যদি পারে আমরা কেন পারবো না। এই কথাটা আপনার ভিতরে যদি গেঁথে রাখেন তাহলে আপনি যে কোনো কাজে আপনি সাকসেস হবেন। প্রতিটা মেয়েরই নিজের একটি পরিচয় করা দরকার, নিজের কিছু আর্নিং থাকা দরকার। কেননা মেয়েদের দেখুন কোনো নিজস্ব কোনো বাড়ি নেই, না বাবার বাড়ি, না স্বামীর বাড়ি, না সন্তানের বাড়ি। আপনি যে বাড়িতে ছোট থেকে বড় হয়েছেন এখন আপনি সে বাড়িতে মেহমান। আর আপনার হাজব্যান্ডের বাড়ি, সেটা আর কি বলবো, সেটা আপনার হাজব্যান্ডের সঙ্গে একটু রাগারাগি বা একটু বেশি পর্যায়ে ঝগড়াতে যেয়ে দেখেন, তখনই বুঝতে পারবেন আপনার শ্বশুরবাড়িটা আপনার নাকি। আর আপনার যদি কিছু আর্নিং থাকে, আপনি যদি আপনার নিজের খরচে যদি চলতে পারেন, কেউ কিন্তু আপনার দিকে তাকিয়ে কথা বলতে গেলে দুইবার ভাববে যে না, আপনি কারোর উপর ডিপেন্ডেন্ট নন, আপনি কিছু আর্নিং করেন, নিজে চলার ক্ষমতা রাখেন, তখন কারোর কাছে আপনি আর ভারী হবেন না, না সন্তানের কাছে, না আপনার আত্মীয় স্বজন, স্বামী এবং বাবা মার কাছে। আপনার যদি কিছু আর্নিং সোর্স থাকে, আপনি যেখানেই যাবেন সেখানেই মূল্যায়ন পাবেন। তাই নিজের মূল্যায়ন বাড়াতে হলেও নিজের কিছু করতে হবে। তাই আপুটি 40 বছর বয়সে এসে প্রমাণ করে দেখালো যে বয়সটা কোনো ম্যাটার না। নিজের ইচ্ছা শক্তিটাকে সে কাজে লাগিয়ে আসে ইউটিউবে সফলতা করেছে, সফল ইউটিউবার হয়েছে। সে মাসে মাসে 30-40 হাজার টাকা আর্নিং করছে শুধুমাত্র তার ইচ্ছা শক্তি কারণে। মিষ্টি মিষ্টি কথা অনেকেই শোনাবে, কিন্তু বিপদে পড়ে দেখেন 2 টাকা দিয়ে কেউ আপনাকে সাহায্য করবে না। আপনার বয়স যখন 40-50 হয়ে যাবে তখন কিন্তু আপনি বাহিরে কোনো চাকরি বাকরি করা আপনার শরীরের পক্ষে কিন্তু অনেকটাই কষ্টকর হয়ে যাবে। আপনি যদি দরিদ্র হয়ে থাকেন, আপনার তো কিছু একটা করাই লাগবে, তা নাহলে আপনি চলতে পারবেন না। এই জন্য আপনার এখন থেকেই শুরু করা উচিত নিজেকে প্রতিষ্ঠিত করার, কিছু আর্নিং করার, তা না হলে সারা জীবন পস্তাতে হবে। এখনও সময় আছে। আসলে বয়সটা, ওই যে বললাম, বয়সটা কোনো ম্যাটার না,
নিজের পরিচিতি তৈরি করতে কখনোই বয়স ম্যাটার করে না, ইচ্ছা শক্তিটাই মেন। তাই আপনার ইচ্ছা শক্তিকে কাজে লাগান, জীবনে কিছু করার চেষ্টা করুন, তাহলে সবার কাছেই সম্মান পাবেন। আর বাস্তব সত্যি কথা কি জানেন, টাকা না থাকলে কি আপনাকে সম্মানও করবে না। সম্মান তো দূরে থাকে, আপনার নিকট আত্মীয়ও আপনাকে দাওয়াত করতে দ্বিধাবোধ করবে। সে তো গরিব, সে দাওয়াত খাবে কিভাবে। তাই আপনার অবশ্যই এখন থেকেই কিছু শুরু করা উচিত। কে কি বললো ওইটা কোনো কথা না। আপনি যদি ইউটিউবে যদি হালালভাবে আপনার টাকা উপার্জন করার ইচ্ছা থাকে, আপনি এখান থেকেও হালালভাবে টাকা উপার্জন করতে পারবেন। আমিও ভাবতাম ইউটিউবের টাকা হয়তো হারামের জন্য পিছিয়ে গিয়েছিলাম, কিন্তু না, আপনি ফেস না দেখিয়েও আপনি আপনার সুন্দর সুন্দর কন্টেন্ট বানিয়ে এখানে আপলোড করে প্রতিষ্ঠিত হতে পারবেন। জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, আশা করি ভালো লাগছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।